সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু এই মুহূর্তে জানি আমেরিকাতে যে জামাতের ভারপ্রাপ্ত আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যার ব্যাপারে সাংবাদিক ইলিয়াস বলেছেন যে সে হচ্ছে ভারতের রয়ের একটা এজেন্ট, এখন ভারতের বিপক্ষে কথা বলে সে যেন মনে করে চলেছে যে ভারত হয়তো ভয় পেয়ে গেল। কিন্তু আমরা জানতে সক্ষম যে এই ভারতের রয়ের এজেন্ট, তাদেরই শেখানো ডায়লগ এইভাবে বলে সে নিজেই হাসছে। একটু শুনে নিন কি বলছে। ভারতের বিরুদ্ধে সব কথা বলছি না? হ্যাঁ, না ঠিক আছে, যত ভালো বলবেন, মানে যত বলবেন এটা আপনার জন্য ভালো। কারণ বাংলাদেশের 99% মানুষ এটাই পছন্দ করে, ভারতের বিরুদ্ধে সব কথা বলছি। এখন সে হাসি মুখে বলছে ভারতের বিরুদ্ধে শক্ত কথা বলেছি, এটা ভালো হয়েছে না? আবার সাংবাদিক একজন ঠিকই বলছে, হ্যাঁ এটা বাংলাদেশের 99% মানুষ এটাই চাচ্ছে। আসলে কি তাই? একটু চিন্তা করে দেখবেন। এইভাবে আবার ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে ভারতকে কষ্ট জামাত ইসলাম দিবে না, কারণ ভারত হচ্ছে খুব ঘনিষ্ঠ প্রতিবেশী, তারা কষ্ট পাবে এমন কোনো কিছু করবে না। তো এই জামাতের দুমুখ নীতি এটি অতীতকাল থেকেই এসেছে, কারণ এরা যে লোকটির মতবাদ মানে সেই লোকটিও দুমুখ ছিল, মাওলানা মওদুদী সাহেব। আর জামাত ইসলামকে কেন্দ্র করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেছিলেন, নীল দরিয়ার পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। এরা এখন বলেই চলেছে যে শিবির আমরা জানি জিতেছে, কি বলে, ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে, সেখানে শিবিরের বিজয়কে তারা আজ 2025 সাল বলেই চলেছে এটি ইসলামের বিজয়। এই টাইপের কথা এরা সবসময় বলে আসে। শিবিরকে আপনি যদি শোনেন যে কেউ গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বলে ইসলামকে গালি দিয়েছে। অথচ শিবিরের অপদার্থ কিছু মৌলবী আছে যাদেরকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। সেই আমির হামজা বলেন, তারিক মোনাওয়ার বলেন, মাসুদ সাহেব বলেন, এদের কেউ বলছে আল্লাহকে সরাসরি দেখেছি, কেউ বলছে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে ঝাড়ফুঁক করে কোটি টাকাও নেওয়া যাবে। আবার রেশমিকা মান্দানা গবেষক সেই আমির হামজা, সে কিনা বলেছে কোরআনের 903 জায়গায় রয়েছে রাজনীতির কথা, আবার দাড়িপাল্লার কথাও, তাদের জামাত শিবিরের কথাও কোরআনে লেখা রয়েছে, আবার বিএনপি এবং আওয়ামী লীগের কথাও লেখা রয়েছে। এই টাইপের কথা আপনারা যখন শুনবেন তখন আপনারা মনে করবেন যে হ্যাঁ এরা ইসলামের লোক। আসলে ইসলামকে এরা লেবেলে ব্যবহার করে। এমনকি শফিকুর রহমান ডাইরেক্ট বলেছে যে তারা ক্ষমতায় গেলে তারা দেশকে যে ইসলামীকরণ করবে, রাষ্ট্র যে ইসলাম মতে চলবে তা কিন্তু না। তো এই ধরনের মিথ্যাচার আমরা এদের কাছ থেকে শুনছি। কখনো আবার বলছে মদিনার সনদে দেশ চলাবে, কখনো খিলাফত কায়েম করার কথা বলছে। আবার মামুনুল হক চলে গেল কোথায়? আফগানিস্তান। সেখান থেকে কি শিখে আসলো? এসে বলছে এখন বাংলাদেশও আফগানিস্তানকে স্বীকৃতি দিতে হবে। অলরেডি 41টি দেশ দিয়েছে। ভারত সেখানে যেয়ে বড় বড় ব্যবসা খুলে দিয়েছে। তো বাংলাদেশ কেন পারবে না? এদের সকলের মেইন সুইচ কোথায়? কেউ দেওবন্দকে প্রমোট করে, কেউ মওদুদিবাদকে প্রমোট করে। তো এই ধরনের কথা আমাদের চিন্তা করতে হবে। কোনোভাবেও আমরা মেনে নিতে পারবো না। এই মুনাফিকিনদেরকে, এই জামাত শিবিরকে কখনো বিএনপি মার্কা মুসলমানেরা ইউজ করেছে, আবার কখনো আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা ইউজ করেছে। আর এদেরই কারণে এরশাদের স্বৈর শাসন কিন্তু বৈধতা পেয়েছিল।
এরপরেও যদি আমরা একটু সোচ্চার না হই, আর যদি মনে করি এরা ক্ষমতায় আসলে এই দেশকে ইসলামের দেশ বানিয়ে নেবে, তো এই ধরনের চিন্তাধারা আমাদের কোনোভাবেও করা ঠিক হবে না। জামাতের একজন, আপনারা যদি দেখেন, মন্দিরে গিয়ে দুর্গা মূর্তির কাছে ভোট চাইল, দেখেন কি বিশ্বাস করেন আপনারা সরকারি চাউলটা পেয়েছেন তো? ইউনিসেফকে পড়েছিলাম যেন যথার্থ পাই। তবে ইনশাল্লাহ আমার সময়ে আগামীতে যদি আমি আসতে পারি আরো ভালো হবে, আরো যথার্থ হবে। আমার সাথে আমি একা না, আমার সাথে বিএনপিও আছে, আমি জামাত ইসলামী আছি। শুনলেন আপনারা, পূজা মণ্ডপে গীতা পাঠ করছে। গীতা পাঠ করে কি চমক দেখালেন এই জামাত নেতা, কি চমৎকার! এইভাবে যদি আমরা, আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা, তারপর এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমার আমরা বলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। সাংবাদিক ইলিয়াস বলছে জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার ঠিক একই কায়দায় যখন আমরা আরও আমাদের দেশের যারা এই রাজনীতি করে চলেছে ধর্মের নামে, তারাও কিন্তু একই কথা বলছে। যেমন ধরুন, আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? বলেন তো, জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি ইনভেস্ট করতেছে। চরমোনাই পীর যেভাবে বলল সেটাও আপনারা শুনলেন। আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয়, তার বিনিময়ে আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন 10টা লাশ ফেলে দেয়। যদি একবার এই ঝিনাটাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাত শিবিরের আমির এই শফিকুর রহমান এবং তার দলের কর্মীরা কি বলল আপনারা শুনলেন। তো এইভাবে যদি আমরা এদের পক্ষ নিই তাহলে কি হতে যাচ্ছে? ভিক্ষার উপদেশটা তোমাকে, সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না, কিন্তু আলেমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের কলিজায় আঘাত করেছে। অনেক উপদেশটা মৌলবী লেবাসধারী, আবার মৌলানা সাহেব। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। মুখ্য পরিচয় আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। এখন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী গলা ফাটিয়ে আবার ধর্মীয় যে উপদেষ্টা তার বিরুদ্ধে সোচ্চার, কারণ সব জায়গায় এরা ঠু মেরে বেড়াচ্ছে। কিছু করার নেই, আমরা যদি একটু সোচ্চার না হই তাহলে আমাদের এই দেশ থেকে কখনো এই দলালা, এই পথভ্রষ্টতা যাবে না। আবার আমরা জানি হুসাইন মোহাম্মদ সেলিম, যার কারণে মানুষ খুন হয়েছে, এই খুনি হিজবুত তাওহীদের এখন জামানার ইমাম হওয়ার দাবি করে চলেছে। তারও মান্যকারীদের সংখ্যা এখনো লক্ষ লক্ষ। যে যেখানেই ধর্মের খোঁয়াড় খুলছে, যে যেখানে ধর্মের স্টেশন খুলছে, সেখানেই মানুষ চলে যাচ্ছে একটু শান্তির জন্য। কিন্তু এরা জানে না যে কোরআনের 5টি দাবি যতক্ষণ আপনি জেনে মেনে আমল না করবেন ততক্ষণ আপনি সুখ শান্তি অন্তত পাবেন না। তাই আসুন কোরআনের 5টি দাবি জানি এবং সেই মতে আমরা জীবন কাটাই, আর এদের সকলকে ছেড়ে দিই। কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি
কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি রব্বানি কনস্টিটিউশন এদেশে কায়েম করতে চায় এবং এই দাবি মতে সবাইকে অনুরোধ করতে চায় আপনারা নিজ নিজ জায়গায় এই 5টি দাবি মেনে এই পৃথিবীতে স্বর্গীয় জীবন কাটান এবং পরকালে অনন্তকালের জন্য আসল স্বর্গে প্রবেশ করুন বাই দি নেম অফ আল্লাহ।